মসজিদ নির্মাণ বা অন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠান নির্মাণের লক্ষ্যেও ওয়াকফ সম্পত্তি বিক্রি করা, এওয়াজ বদল করা জায়েজ নয়, বৈধ নয়। বিশেষত ওয়াকফকারী যদি বিক্রি না করার কথা উল্লেখ করেন, তখন তা কখনোই বিক্রি করা যাবে না, কখনোই বিক্রি করার সুযোগ থাকে না। হাদিস শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আমি একটি উত্তম সম্পদের মালিক হয়েছি, অর্থাৎ একটি খেজুরের বাগানের মালিক হয়েছি, আমি তা সদকা অর্থাৎ ওয়াকফ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মূল সম্পত্তিটি এভাবে সদকা অর্থাৎ ওয়াকফ করো যে তা বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না, এবং এতে উত্তরাধিকারী প্রতিষ্ঠিত হবে না। এর থেকে উচ্চ ফলাদি নির্ধারিত খাতে ব্যয় হবে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ওইভাবে সদকা করলেন, অর্থাৎ ওয়াকফ করলেন। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 2724, খোলাসাতুল ফাতাওয়া 4 নং খণ্ড 425 নং পৃষ্ঠা, মুখতাসারুল উদুরি 287 নং পৃষ্ঠা, ফাতহুল কাদির 5 নং খণ্ড 432 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 4 নং খণ্ড 352 নং পৃষ্ঠা, আল ইনসাফ 7 নং খণ্ড 100 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল বিনায়া 8 নং খণ্ড 59 নং পৃষ্ঠা এবং 75 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 5 নং খণ্ড 245 নং পৃষ্ঠা, আল মুদাব্বানাতুল কুবরা 4 নং খণ্ড 342 নং পৃষ্ঠা।